নমস্কার, বঙ্গজয়তে স্বাগত। আরও এক নক্ষত্র ভারতীয় ফুটবল ছাড়লেন আলাদিন আজাইরা। এর সাথে কিন্তু নতুন ক্লাবে সাইন করলেন হিরোশি ইবুসুকি এবং ইস্টবেঙ্গলে এলো নতুন কোচ। তো সব খবর থাকছে, তার আগে বলবো বঙ্গজয়কে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো দেরি না করে আজকে মূল টপিকে ঢোকা যাক। আর ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ছিল হিরোশি ইবুসুকি, যাকে ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে। এই ফুটবলারটি কিন্তু এই মুহূর্তে সই করলেন অস্ট্রেলিয়ার এ লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স এফসিতে। এই ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স এফসি কিন্তু এই মুহূর্তে অস্ট্রেলিয়ার এ লিগে 12 দলের মধ্যে 11 নম্বরে আছে, 12 খেলে 12 পয়েন্ট নিয়ে। তো হিরোশি ইবুসুকি ইস্টবেঙ্গলে থাকতে চূড়ান্ত ফ্লপ। তো তার পারফরমেন্স একেবারে বলা যায় যে তলানিতে ছিল। ইস্টবেঙ্গল জার্সি গায়ে 6টি ম্যাচে মাত্র 1টি গোল করেছিলেন, তাও পেনাল্টি থেকে। তো এখন দেখার বিষয় হিরোশি ইবুসুকি এখন তার নতুন ক্লাব এই ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স এফসিতে গিয়ে তার পুরনো ফর্ম ফিরে পান কিনা। অন্যদিকে কিন্তু ইস্টবেঙ্গলের কোচ হিসাবে এলেন ফেলিক্স ডিসুজা, গোলকিপার কোচ হয়ে এলেন। ফেলিক্স ডিসুজা কিন্তু এর আগে ভারতীয় ফুটবলে দীর্ঘদিন খেলেছেন, বিশেষ করে গোয়া লিগে। আমরা স্পোর্টিং ক্লাব গোয়া, সালেগাঁওকরের মতন দলে কিন্তু এই ফুটবলারকে খেলতে দেখেছিলাম। পরবর্তী সময়ে তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসির গোলকিপার কোচ ছিলেন। এছাড়া কিন্তু সুপার লিগ কেরালাতে মাল্লাপুরাম এফসিরও কোচিংয়ের দায়িত্ব নিয়েছিলেন এই ফেলিক্স ডিসুজা। তো এই মুহূর্তে ইস্টবেঙ্গলের গোলকিপার কোচের জায়গাটা ফাঁকা ছিল, সন্দীপ নন্দীর জায়গায় এলেন এই ফেলিক্স ডিসুজা। এখন দেখার বিষয় ফেলিক্স ডিসুজার হাত ধরে ইস্টবেঙ্গলের গোলকিপারদের পারফরমেন্স আরও কতটা উন্নতি করতে পারে। আর এবারে যেই কথায় আসবো সেটা কিন্তু ভারতীয় ফুটবলের আরও এক নক্ষত্রের পতন বলা যায়, আলাদিন আজাইরা। আলাদিন আজাইরাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। গত 2টি মরশুম ভারতীয় ফুটবলে সবথেকে সেরা ফুটবলার বলতে যাকে বোঝায় তিনি হচ্ছেন এই 33 বছর বয়সী মরক্কান স্ট্রাইকার আলাদিন আজাইরা। আর এই আলাদিন আজাইরা কিন্তু এবারে ক্লাব ছাড়লেন, মানে নর্থ ইস্ট ইউনাইটেড ছেড়ে দিলেন। ভারতীয় ফুটবলের ডামাডোল পরিস্থিতির মাঝেই কিন্তু ক্লাব ছাড়লেন এবং তিনি কিন্তু সই করলেন ইন্দোনেশিয়ার অন্যতম বড় দল পার্সিয়া জাকার্তা কিন্তু এই মুহূর্তে ইন্দোনেশিয়ান সুপার লিগে চ্যাম্পিয়নশিপের দৌড়ে আছে এবং এই দলটি কিন্তু 17 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে। তো বুঝতে পারছো একটা দারুণ লড়াইয়ের মধ্যে আছে, কেননা এই মুহূর্তে 1 নম্বর দলের সাথে তাদের কিন্তু পয়েন্টের পার্থক্য মাত্র 5। তো সেই জন্যে কিন্তু নিজেদের ফরওয়ার্ড লাইনকে আরও শক্তিশালী করার জন্যে আলাদিন আজাইরাকে নিজেদের দলে কিন্তু সই করালো পার্সিয়া জাকার্তা। তো ভারতীয় ফুটবলের যা পরিস্থিতি তাতে কিন্তু সত্যিকারের একটা লজ্জাজনক অধ্যায় চলছে। এক এক করে ভারতীয় ফুটবলের সব বিদেশিরা কিন্তু ক্লাব ছাড়ছেন। আর সেই জায়গা থেকে আলাদিন আজাইরার মতন ফুটবলার ভারতীয় ফুটবল ছেড়ে চলে যাওয়াটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য বা আইএসএলের জন্য কিন্তু ক্ষতিকারক। তো যাই হোক বন্ধুরা, এখনকার মতন এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো এখনকার মতন গুড বাই।